গরম জলে মুরগিটা ভালো করে চুবিয়ে নিয়েছি। আর জলটা ঠিক পরিমাণ মতন গরম করতে হবে, না হলে এই ছালে এই চামড়াটা উঠে যাবে। তাই জলটা একটু দেখে গরম করতে হবে। আর এই যে দেখো পালকগুলো শুধু উঠছে, কিন্তু গরম জলে বেশিক্ষণ রাখাও যাবে না। আর গরম জলে বেশি রাখাও যাবে না। কি সুন্দর উঠে যাচ্ছে, শুধু এই পালকগুলোই উঠবে, এই টানলে উঠে যাবে। দেখো কি সুন্দর উঠে যাচ্ছে। এইভাবে মুরগিটা ভালো করে পরিষ্কার করে নেব। আর জল যদি লাগে, আবার উনুনে জল বসিয়ে রেখেছি, লাগবে না জল। বাজার থেকে আনবে। কতটা হলো এটা? 1 কিলো 185 গ্রাম। বুঝে আছো? তোমাকে বললাম গরম জল করতে। তুমি কি আনবে না আনবে, আমি গরম জলটা করে আন্দাজে করে রেখে দেবো। দেখবে জানো কি আনবে আগে দেখি, তারপর তো গরম জলটা করবো দাও। নাকি। গরম জল না করলে হবে? বার করো, কি এনেছো? গামলা নাও। মেয়ে মাংস খায় বলে সেই জন্য নাকি? মেয়ে কদিন মাংস মাংস করছে। তা আজকে শুক্রবার, এমনি আমাদের হাটবার বসে, মুরগি হাঁস এইসব নিয়ে বসে সকাল থেকে এখন সন্ধ্যে পর্যন্ত। আর মেয়ের তো এখন সকালে মর্নিং স্কুল হচ্ছে। তা আজকে এই যে দেশি মুরগি এনেছে। গলা কেটে নিয়ে এসছো? হ্যাঁ, গলাটা কেটে দিয়েছি আমি, কৃষ্ণর কাছ থেকে কেটে নিয়ে এলাম এটা। আর এমনি বাইরে থেকে মুরগি কিনলে, কারণ ওই মুরগির দোকানে কাটতে চায় না, তা বাড়িতে এনে কাটতে হবে। তা মুরগির এই যে গলাটা কেটে নিয়ে চলে এসেছে। তা এখন গরম জল করি, আর তোমাদের দাদা ভাই পরিষ্কার করবে, কাটবে আজকেরে। মেশিনে করে আনতাম, মেশিনে অ্যাসিড ওরা দেয় করতে বলে। চায় না, দোকানে করতে চায় না না। না, করে দিত, করে? এক্সট্রা পয়সা অনেক নিত, কিন্তু তাছাড়াও ওই জলে অ্যাসিড দেয়। আর দেশি মুরগি ওই জন্য অ্যাসিডে ছাড়াবো না বলে ওই যে আমি নিয়ে চলে এসেছি। তোমাকে ওই জন্য গরম জল করতে বললাম। মুরগি ক কিলো গো? দেশি মুরগি বেশি ওয়েট হয়নি, হয় না এমনি 1 কিলো 200। দেশি মুরগি এমনি বেশি ওয়েট হয় না। 1 কিলো 200। আর এই গরমের সময় মেয়ের নামে দোষ দিলে হবে? তুমি তো বলছিলে দেশি মুরগি খাবো। আমি তো বলছিলাম অনেকদিন থেকে খাবো খাবো করছিলাম। ওই জন্য তো নিয়ে এলাম। আর আমরা এমনি বাড়িতে কাটতেও পারি না ঠিক মতন, তাই কি করব, খাবার ইচ্ছা হয়েছে। তোমার দাদা ভাই করবে আজকেরে, কাটাকুটি সবই করবে। আমি জলটা গরম করে দিই আগে। না, তাড়াতাড়ি জলটা গরম বসো। আর এই গরমের সময় আজকে দেশি মুরগির ঝোল পুরো পাতলা ঝোল করব, বেশি রিচ করব না। গরমের সময় উনুনের ধারে আসতে ভয় লাগছে, ভাবছি যে গ্যাসে করে নেবো, কিন্তু এই যে দেশি মুরগি, এটা উনুনে না রান্না করলে টেস্ট লাগবে না। বাবা, এই গরমের সময় আগুনের যা তেজ, একটু দূরে সরে বসো, দূরের থেকে কাট দাও। শুকনো কাঠ পুরো দিলে জ্বলে যাবে। এই যে এদিকে জলটা গরম হয়ে গেছে, তো জলটা গামলায় ঢেলে নিই, মুরগিটা ছাড়াবো। এই জল গরম করে ছাড়ানো, এই কাজটা আমার দ্বারা হবে না। এই কাজটা ও ভালো পারে। তুমি ছাড়িয়ে দাও, আমি পিস করে দেবো এখন। জল ভালো গরম হয়েছে।
বাড়িতে এনে যে ছাড়ানো কি ঝামেলা, ঠিক মতন জল না গরম হলে লোম উঠবে না। গরম জলে মুরগিটা ভালো করে চুবিয়ে নিয়েছি, আর জলটা ঠিক পরিমাণ মতন গরম করতে হবে, না হলে এই ছালে চামড়াটা উঠে যাবে। তাই জলটা একটু দেখে গরম করতে হবে। আর এই যে দেখো পালকগুলো শুধু উঠছে, কিন্তু গরম জলে বেশিক্ষণ রাখাও যাবে না, আর গরম জলে বেশি রাখাও যাবে না। কি সুন্দর উঠে যাচ্ছে দেখো। শুধু এই পালকগুলোই উঠবে, এই যে টানলে উঠে যাবে। দেখো কি সুন্দর উঠে যাচ্ছে। এইভাবে মুরগিটা ভালো করে পরিষ্কার করে নেব। আর জল যদি লাগে, আবার উনুনে জল বসিয়ে রেখেছি, লাগবে না জল। যে মুরগির গায়ে বড় বড় পালকগুলো পরিষ্কার করে নিয়েছি, তো এবার পরিষ্কার জল ধুয়ে নেব, পরিষ্কার জলে ধুয়ে নেব, নিয়ে আবার ফের কুচো কুচো যে লোমগুলো আছে সেগুলো ভালো করে পরিষ্কার করে নেব। ঠ্যাং দুটো বাদ দেবে, কালো ঠ্যাং খাওয়া যাবে না, না মেদ দেবে, এই ঠ্যাং দুটো মেদ দেওয়া হবে। এ কি বলছে? গলার ধারে খেয়ে কিরম টেয়ার হয়ে আছে দেখছো, সকালে যা পেরেছে সব মানে খাইয়ে দিয়েছে, ওই সব কটা মুরগি ওরম দিয়ে করে, সব ওজন বেশি, সব ওরম করে রেখে দিয়েছি, কিছু করার নেই। এটা হবে করে দিয়েছে, এবার আমি পিসটা করে দিই। লোমগুলো ছাড়ানোর দায়িত্ব আমার ছিল, আমি কাটতে পারবো না। তা তোমাদের দাদাভাই এই যে পরিষ্কার করে দিয়েছি, তা এবার মুরগিটা পিস পিস করে কেটে দেবে ছোট ছোট করে। আচ্ছা এটাই, বাবা বাবা কাটতে পারবে? শক্ত দেশি মুরগি না, আজকাল তো দেশি মুরগি পাওয়াই যায় না, আর বাড়িতে তো এখন কেউ পোষে না। আমি সেরকম কাটার এক্সপার্ট নই, যেরকম পারবে সেরকম কাটো। এই যে মুরগিটার ভেতর থেকে পরিষ্কার করে নিয়েছে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে ভালো করে কেটে নিয়েছে এই যে। আর দেশি মুরগি দেখো পালকটা ছিল বলে কত বড় লাগছিল, পুরো একদম মানে একটুখানি মাংস। তাই এগুলো কেটে পরিষ্কার করে নিয়েছে, এবার ছোট ছোট করে পিস করবে। কাটতে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ছোট করবো নাকি? ছোট ছোট পিস করো, কারণ সেদ্ধ হতে হবে, দেশি মুরগি সেদ্ধ হতে দেরি হবে। ঠিক আছে, এই যে মাংসটা কাটা হয়ে গেছে। মাংস কাটার লোকটা হেভি পেয়েছি। বাবা এদিক ওদিক ঘুরি না কাটলে কাটা যাচ্ছে, হাড় খুব শক্ত দেশি মুরগি। বুটি ফুটে চলে যাচ্ছে। মাংসটা কাটা হয়ে গেছে। কতটা হয়েছে? আচ্ছা 700-800 হয়েছে। হয়েছে 1 কিলো 200 মাংস 700 হবে, বেশি হবে না। বেশি হবে না, পালক চলে গেল, খাবার কতটা চলে গেল, খাবার 200 চলে গেছে। চলো মাংসটা কাটা হয়ে গেছে, এবার আমি বাদ বাকি কাজগুলো করে নিই। এই যে এখানে দেখো তোমাদের দাদাভাই মাংসটা পিস পিস করে কেটে দিয়েছে দেখলে। তো এবার এখানে আমি মশলা মাখিয়ে রেখে দেবো। লবণ দেবো পরিমাণ মতন, হলুদ গুঁড়ো দেবো, লঙ্কার গুঁড়ো দেবো, যে মাংসটা মাখিয়ে রেখে দেবো। মাংসটা মাখিয়ে রেখে দিলাম। আর
আর এখানে দেশি মুরগির ঝোল করার জন্য নিয়েছি চন্দ্রমুখী আলু। এই চন্দ্রমুখী আলু দিয়ে আজকে দেশি মুরগির ঝোল করব, পাতলা ঝোল গরমের সময়। এখানে আদা রসুন নিয়েছি, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা নিয়েছি, সেগুলো আগে কেটে নিই। এই যে এখানে সব কেটে কুটে নিয়েছি, আলুটা কেটে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি, সব কাটাকুটি হয়ে গেছে। তো আদা রসুনটা বেটে নেবো। তার আগে এই যে গোটা জিরে আর ধনেটা নিয়েছি, এটা আর ভাজবো না, এটা কাঁচা বেটে নেব। যে এখানে গোটা জিরে আর ধনেটা নিয়েছিলাম, আর গোলমরিচটা নেওয়ার কথা ভুলে গেছি, তা তোমাদের দাদাভাই বলে দিল। এই যে এখানে কটা গোলমরিচ নিয়েছি। এই যে এখানে গোটা জিরে ধনে গোলমরিচটা বেটে নিয়েছি, আদা রসুনটা বেটে নিয়েছি। এবার রান্নাটা করে নেব। ভাবে এই অবস্থায় ভিডিও দেবো না, তবু যা গরম ফুলেছে আর তোমার শরীর যা খারাপ, এরপরে আর ভিডিও হয়তো দিতে পারবো না। এই রোদের ভিতরে এইভাবে ভিডিও করা যাচ্ছে না। আর একটা ভিডিও করতে কি অবস্থা মুখের, একটা ভিডিও করতে যে কত কষ্ট। আর বিশেষ করে তোমার তো এখন যা শরীর খারাপ, ভিডিও করাটা মুশকিল। অনেকদিন পর আবার বড় ভিডিও করছে, অনেকদিন পর। এই গরমে তো করাই যাচ্ছে না, উনুনের ধারে তো একদমই না। তোমরা যেভাবে সাপোর্ট করছো, যেরকমভাবে একটা ভিডিওতে যা ভিউ দিয়েছো, তোমরা বাধ্য হয়ে ভিডিও করতে হচ্ছে। তোমাদের কথা ভেবেই মানে আবার আমার বড় ভিডিও তো করতে হচ্ছে, একটা কষ্ট হলেও তাও করতে হচ্ছে। একটা ভিডিওতেই প্রায় মনিটাইজেশনের কাছাকাছি চলে গেছে। কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে আলুটা ভেজে নেব। চন্দ্রমুখী আলু দিয়ে দেশি মুরগির ঝোল, আর এই আলুটা মাংসের তরকারিতে দিলে তো মানে খেতে হেবি সুন্দর লাগে। আলুটা ভেজে নিয়ে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। একটু সামান্য হলুদ গুঁড়ো দেবো। আলুটা হালকা করে ভেজে নিয়েছি, লাল লাল করে। এবার তুলে নেব। কড়াতে তেল আছে, আর একটু সামান্য একটু তেল দিয়ে দেবো, কারণ মাংস মাখানোর সময় তেল দেওয়া হয়নি। একটু গোটা জিরে দেবো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা অল্প করে দেবো, কারণ গোলমরিচ দিয়েছি, আর ওখানে গুঁড়ো লঙ্কাও দেওয়া আছে। এই পেঁয়াজটা এখানে লাল লাল হয়ে গেছে। এবার আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। পেঁয়াজ আদা রসুন ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। এবার এখানে পরিমাণ মতন একটু মশলা দিয়ে দেবো। একদম সামান্য সামান্য করে দেবো। আমার হলুদ গুঁড়ো, সামান্য জল দেবো।
মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার মাংসটা দিয়ে দেব। দেশি মুরগি তো ভালো করে একটু কষিয়ে নেবো, কারণ হাড়গুলো শক্ত শক্ত, তো ভালো করে কষতে হবে, না কষলে সেদ্ধ হবে না ঠিক মতো। মাংসটা আমি কিছুক্ষণ চাপা দিচ্ছি, আবার খুলে একটু নাড়িয়ে নিচ্ছি, কারণ উনুনে তো নিচে লেগে যাবে মশলাটা, আর মশলা লেগে গেলে একটা বাজে গন্ধ বার হবে, তাই একটু একটু করে চাপা দিচ্ছি, আবার খুলে একটু নাড়িয়ে নিচ্ছি। এই মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর এখানে ভাজা আলু আর টমেটোটা এবার দিয়ে দেব। আলু আর টমেটোটা দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। তো মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর গরম জল করে এনেছি গ্যাস থেকে, আর গরম জলটা দিয়ে দেব। দেশি মুরগি সেদ্ধ করার জন্য একটু বেশি পরিমাণে গরম জল দেব, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখানে জল দিয়ে দিয়েছি, এবার চাপা দেব সেদ্ধ হওয়ার জন্য। ভালোভাবে সেদ্ধ হোক। এখানে জলটা দিয়ে ঢাকনাতে রেখেছিলাম, আর উনুনে জাল দিয়ে এত আগুন ছিল বসিয়ে রেখেছিলাম। তা চলো দেখি কিরম হয়েছে। এখন এই যে দেখো ফুটছে টকবক করে, কিন্তু উনুনে জাল দেওয়া হয়নি, উনুনের ভেতরে এত আগুন কাঠের, মানে বসিয়ে রেখেছিলাম। আলু সেদ্ধ হয়ে গেছে, মাংসও হয়ে গেছে, এবার লাবিয়ে নেব। তো লাবানোর আগেই গরম মশলাটা একটু বাটিতে ছড়িয়ে দেবো। মাংস ঢালার আগে একটু গরম মশলা দিয়েছিলাম, উপর দিয়ে আর একটু ছড়িয়ে দেবো। বন্ধুরা, এই দেশি মুরগি দিয়ে চন্দ্রমুখী আলুর ঝোল, পাতলা ঝোল কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।